না না সাবান লাগছে সবার তাই হয় নাই থেকে চলে আসছে মতো ওই যে ওই ওটাই এটা কি পুরান গাছ নাকি পুরান গাছ উঠছে কিনা পুরান গাছ ছিল উঠপুনি না কাছাকাছি না পুরান গাছ না পুরান গাছ না কখন দে এবার সাবান নিয়ে আসতাম ফাঁকা নিচে হ্যাঁ নিচে ডেবে গেছে ওটা ফাঁকা দেওয়া না মাটি মাটি ফাঁকা উঠেছে সে উঠেছে মাটি ফাঁকা জি দেরি করে বাড়িতে উঁচু থাক মাটি তুলতে বলি উঁচা উঁচু থাক নেই দিয়ে টাকি বেরো কত করে তো পানিটা হয়ে গেল গাছটা সাথে যাবে আর তাঁতরি মাটিটা শিকড়ের সাথে আটকে ধরবে একটা গাছ আছে সেটা তো হয়নি তুমি প্রত্যেকটা গাছ লাগানোর সাথে সাথে আমরা পানি দিয়ে দিই দ্রুত গাছটা শিকড়ের সাথে লেগে যায় এই গাছটার গ্রোথ তাড়াতাড়ি হয় বাগান মাঝখানে কিন্তু আমাদের বেগুন গাছ লাগানো আছে কলা গাছের সারি মাঝখানে কিন্তু মাসাল্লাহ বেগুন আসছে এই দেখেন বেগুন দাম অনেক বেশি আমাদের বেগুন কিনতে হচ্ছে না এরকম প্রতিটি গাছেই বেগুন আসছে দেখাচ্ছি বেগুনগুলো সেম এরকম আপনার চাইলে এরকম সারি মাঝখানে বেগুন গাছ লাগাইতে পারেন এটা কিন্তু পরিবারের চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ এইটা কিন্তু বেগুন হয়েছে মাসাল্লাহ এটা কিন্তু বড় কলা গাছের গোড়া কিন্তু খুবই শুকনা শুকিয়ে গেছে আর পানি যেহেতু সেচের ব্যবস্থা নাই বা সেচ দিতে পারতেছি না আপাতত আমার আল্লাহর উপরে ভরসা করে বসে আছি আল্লাহ যে এখন হয়তো বৃষ্টি দিবেন আকাশে মেঘ আছে আমাদের কলা বাগানের সাথে হয়তো লাউ গাছের ঝাড়ু আছে দেশি লাউ গাছে কিন্তু লাউ আছে লাউ এই যে একটা লাউ বড় হইতেছে দেখুন রোজার মাস সবজি খুব বেশি লাগে না তারপরে মাসাল্লাহ গাছে কিন্তু আমাদের পর্যাপ্ত লাউ আছে আছে লাউ
আর ছোটো ছোটো অনেক যাকে বলি জালি আছে অনেক ধরছে ইনশাল্লাহ। চেষ্টা করতেছি আল্লাহ রহমতে, পরিশ্রম করতেছি যাতে বাগানটা আল্লাহ রহমতে বড় হয়, গাছগুলো সুস্থ থাকে, আমরা কিন্তু নিজের সময় শেষে করতে পারি। ভাই এখানে গাছে গোড়া পরিষ্কার করতেছে, আমি পানি এনে দিতেছি। আমাদের বাগানের অবস্থা শুকনা, পানি দিয়ে দিই। বর্তমানে কলা গাছে কেন পানি দিচ্ছি, কারণ কলা গাছের পানি বেশি প্রয়োজন, গাছটা তো রসালো গাছ, এই জন্য কলা গাছে হচ্ছে পানি বেশি প্রয়োজন। যেহেতু আমাদের সেচের ব্যবস্থা নাই, আমরা বালতি করে এনে পানি দিতে হচ্ছে, আসলে কষ্টসাধ্য। পানি দিয়ে দিলাম। আপনারা ওইরকম গাছ থাকলে গাছের নিচে অবশ্যই মাঝে মাঝে সেচ দিয়ে দিবেন।